আশ্রয়। বিষয়কে জানতে গেলে আশ্রয় তত্ত্বে আশ্রিত হতে হয়। ভগবান কৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব, নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয় তত্ত্ব, আমাদের রাধা গোবিন্দের ভজনটা হলো বিষয় তত্ত্ব, শ্রী গুরুদেব হলেন আশ্রয় তত্ত্ব। এই জন্য আমরা কি বলি? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। তাহলে আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব, এই দুটো তত্ত্ব আমাদের সকলকে জানতে হবে। যেমন আশ্রয় তত্ত্ব হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুকে না ধরে তো আমি কৃষ্ণ জানতে পারবো না, গুরুকে না আশ্রয় করে তো আমি রাধা কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারবো না, রাধা কৃষ্ণ লীলা বুঝতে পারবো না। তাহলে গুরুদেব হলেন আশ্রয় তত্ত্ব। এবার বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সবে মরে অকারণ। আশ্রয় লইয়া ভজে, প্রথমেই আমাদের আশ্রয় গ্রহণ করে বুঝতে হবে, ভজন সাধন শুরু করতে হবে। কিভাবে? না আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করে আমাদের ভজন সাধন শুরু করতে হবে। তো দেখুন, এই যে আশ্রয় তত্ত্বে আশ্রয় নিয়ে তারপরে ভজন সাধনে পথ চলা, এটা তো আমরা বুঝলাম সাধকের জন্য। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি? এটা সাধকদের জন্য, ভক্তদের জন্য, যারা গুরুতত্ত্বে আশ্রয় নিয়ে কৃষ্ণ ভজবে। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে কি হতে পারে? তখন রাধারানীকে গিয়ে জিজ্ঞাসা করলে, রাধে আমার জানতে বড় ইচ্ছা, দর্পণাদ্যে হেরি যদি আপন মাধুরী, আশা দিতে ইচ্ছা হয় আমি আশা দিতে নারী। দর্পণাদ্যে, যদি আয়নার সামনে আমি দাঁড়াই না, আমাকে দেখতে এত সুন্দর লাগে, আমি নিজের রূপ দেখে নিজেই পাগল হয়ে যাই। তখন আমি ভাবি যে আমার রূপ দেখে যদি আমি নিজেই মোহিত হয়ে যাই, তাহলে রাধারানী মোহিত হবে না কেন? রাধারানী কেন আমার জন্য পাগল হবে না? কিন্তু রূপটা দেখি, ওই আশা দিতে ইচ্ছা করে, কিন্তু আমি আশা দিতে নারী।